নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা দেখেছি যে আজকেই জুনিয়র চিকিৎসকরা তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। যদিও তারা বলছেন আংশিক প্রত্যাহার করে নিয়েছেন, শনিবার থেকে তারা কাজে যোগ দেবেন। কিন্তু তাদের এই আন্দোলন বা এই কর্মবিরতি নিয়ে ডোমকলের তৃণমূল যুব নেতার যে বক্তব্য, সেই বক্তব্য ঘিরে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। এক সভায় রাজু মণ্ডল নামে ওই যুব নেতা তিনি অভিযোগ করেছেন বিজেপির সুরসুরিতে ডাক্তাররা সরকার বিরোধী আন্দোলন করছেন। আবার ওই সভাতেই তাকে বলতে শোনা যায় আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের জন্য আমরাই দায়ী। দেখব একটি প্রতিবেদন। প্রায় ৪২ দিন পর কর্মবিরতির আংশিক কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলন এতদিন চলার পিছনে বিজেপির সুরসুরি ছিল বলেই মন্তব্য করেন ডোমকলের তৃণমূল যুব নেতা রাজু মণ্ডল। আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু ৩৪ জন বাংলার সাধারণ মানুষ মৃত্যু না পেয়ে যে মারা গেল, এই দায়ভার নেবে কে? জুনিয়র ডাক্তাররা পরপর 5 বার মুখ্যমন্ত্রী বসার পরও এদের সমস্যা মিটছে না। একটার পর একটা দাবি করছে। এরা 5টা সমস্যা 5টা দাবি কথা বললো, মমতা ব্যানার্জি মেনে নিল। কলকাতা সিপি চেন, স্বাস্থ্য দপ্তরে 2 অধিকর্তা চেন হয়েছে। তারপরও জুনিয়র ডাক্তাররা যে মিথ্যা রাজনীতি করছে, বিজেপি সুশাসনতে যে মিথ্যা রাজনীতি করছে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। ডোমকলের পুরনো বিডিও মোড়ে তৃণমূলের সংখ্যালঘু শাখার একটি জনসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ওই সভা থেকেই বিস্ফোরক তৃণমূল নেতা। তার বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। বিজেপির সুশ্রুরিতে রয়েছে, তো মানুষ সেই সুশ্রুরিতে এত শিহরিত হচ্ছে কেন? তোরা যদি এত ভালো কাজ করেছিস, একটা সরকার যদি 13 বছর ধরে মানুষের মা, মাটি মানুষ, মাকে যদি মাটিতে ফেলে ধর্ষণ না করে থাকতিস, তাহলে কি মানুষ এইভাবে রাস্তায় নামতো? আমরা সুশ্রুরি দেবো, আচ্ছা চলুন ধরে নিচ্ছি তর্কের খাতিরে বিরোধী দল সুশ্রুরি দেবে না কেন? ডিভিসির সঙ্গে ডিভোর্স করেছেন মমতা ব্যানার্জি কালকে, কারণ জল ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুশ্রুতি দিচ্ছেন না। পাশাপাশি রাজ্য বক্তৃতার শুরুতে বলে বসেন আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার জন্য আমরাই দায়ী। তার এই বক্তব্যকে লুফে নিয়েছেন বিরোধীরা। এটা যদি বলে থাকেন তাহলে ভুল বলেছে, কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় নেতারাও দিতে পারছে না, যার ফলে ও বয়স কম, সেই হিসেবে হয়তো এটাকে বক্তৃতা হিসেবে দিয়েছি। কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন। আমরা ডাক্তারকে ভগবানের নজরে দেখি। ভগবানের যেমন বেঁচে থাকা বা জন্ম মৃত্যু ভগবানের হাতে, সেরকম ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায়। সেই ডাক্তারদের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য আমরা মেনে নিতে পারছি না। এটা খুবই জঘন্যতম বক্তব্য, তার জন্য ধিক্কার জানাচ্ছি। কলকাতা টিভি। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন বিজেপি নেতা সমীর চন্দ্র, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, আপনাকেও স্বাগত। আমি সমীরদা আপনার কাছেই আসব। এই যে তৃণমূলের যুব নেতা, তার যে বক্তব্য, এই যে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের চলছিল বা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে বিজেপির সুরসুরি রয়েছে, সে কারণেই এত দিন পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যেতে পারলেন। সমীরদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা বললাম, প্রশ্ন করলাম আমি, শুনতে পেলেন? তৃণমূল যুব নেতা, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুনতে পেলাম। বিজেপির যে সুরসুরি দেওয়ার কথা বলা হচ্ছে, যথার্থভাবে এই বক্তব্য মিথ্যা। এই বক্তব্যকে আমরা খণ্ডন করছি। কারণ হচ্ছে এই আন্দোলন সময়ের দাবিকে সামনে রেখে আন্দোলন। শুধু মাত্র পশ্চিমবাংলার মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ নয়, শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ নয়। যেখানে বিজেপির নাম গন্ধ পর্যন্ত নাই, বিদেশের মাটিতে, ভারতবর্ষের বাইরে বহু দেশ আছে, যে দেশে আজকে তিলোত্তমার যে বিচার, সেই বিচারের দাবিতে দিনের পর দিন আন্দোলন করছে, সেখানে বিজেপির বা ভারতীয় জনতা পার্টির কোনো সুরসুরি দেওয়ার জায়গা নাই। বিদেশের মাটিতেও আজকে এই আন্দোলন হচ্ছে। এই আন্দোলন ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে বা যারা করুক না কেন, যদি প্রকৃতপক্ষে বিচারের দাবিতে আন্দোলন করে এবং বিচারের দাবিতে পথে যারা নেমে ঘুর পথে যারা
হাসপাতালের দেওয়াল ভাঙার কাজ করবে, সেই জায়গা বাদ দিয়ে যে বা যারা যে প্রান্তেই আন্দোলন করুক না কেন সেই আন্দোলনকে আমরা সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করছে। আজকে ভারতীয় জনতা পার্টির অবশ্যই দায় আছে যে এই আন্দোলনকে সমর্থন করার এবং এই আন্দোলন আরও সংগঠিতভাবে করে তোলার। কি বলবেন প্রসেনজিৎ দা? সুমিত তো বলছেন যে এই আন্দোলনকে তারা সমর্থন করেন, আরো সংগঠিতভাবে গড়ে তোলার তাদের একটা দায় রয়েছে। দেখুন, আমরাও আরজিকর ঘটনার পর আমাদের দলের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরাও কিন্তু বিচারের জন্য মিটিং করেছি, মিছিল করেছি। আমরাও তো ন্যায্য বিচার চাই, যে আমাদের যে তিলোত্তমা, সেই তিলোত্তমার বিচার আমরা চাই। সেই জন্য তো আমাদের মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একজন গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বর্তমানে তো পশ্চিমবঙ্গ সরকারের কোনো পুলিশ বা এজেন্সি বা কলকাতা পুলিশ তো তদন্ত করছে না, তদন্ত করছে সরকারের সংস্থা সিবিআই। আমরা চাই সিবিআই দ্রুত বিচার। রাজুর বক্তব্যের সমর্থন করছেন, এই যুব নেতা রাজুর বক্তব্যের সমর্থন করছেন যে বিজেপির ইন্ধন বা সুশ্রুতিতে এই আন্দোলন। আমি বলতে চাইছি যে রাজু আনসারির বক্তব্য, না রাজু আনসারির বক্তব্যটা তো দলের বক্তব্য নয়, এটা তো দলের বক্তব্য নয়। রাজু আনসারি তো দলের মুখপাত্র না, ওনার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছে, দল কোনোভাবেই সমর্থন করে না। দিলীপ বাবু মন্তব্য করেন, তাহলে সেটা কি বিজেপির সভাতেও তো দিলীপ বাবু আপনার বড় বড় কথা বলে বক্তব্য দেন না। আমরা তো বলছি আপনি কি মনে করেন যে এতে বিজেপির ইন্ধন নেই, তাই তো? সভাতে আপনার বিতর্কিত মন্তব্য করে না, তাহলে বিজেপির ইন্ধন নেই আন্দোলনে। বিজেপির ইন্ধন আপনার কি বলবো, আন্দোলন হচ্ছে, জুনিয়র ডাক্তার আন্দোলন করছে, বিজেপির কোনো ইন্ধন নেই, এটা আপনি বলছেন। সম্পূর্ণভাবে তিলোত্তমাকে সামনে রেখে তারা রাজনীতি করছে। না, বিজেপি তো রাজনীতি করছে, তারা তো তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন করছে না। আপনি একদিকে বলছেন যে রাজুর বক্তব্যের দায় নেই, দল দায় নেবে না, আবার আপনি তো সেই কথাই বলছেন না, তাই তো? রাজুর না রাজুও তো সেই কথা না। রাজু যে বক্তব্য দিয়েছে একান্তই তার ব্যক্তিগত মত, এটা দলের স্ট্যান্ড নয়। মানে আপনাদের দলের স্ট্যান্ড কি যে হ্যাঁ বিজেপি ইন্ধন দিচ্ছে, না আপনাদের দলের স্ট্যান্ড, তাই তো? মুখপাত্র না, বিজেপি তিলোত্তমাকে সামনে রেখে বাংলার সাধারণ মানুষকে তারা উস্কিয়ে দিচ্ছে, তারা রাজনৈতিক মোড়টাকে ঘুরিয়ে দিচ্ছে। আজকে রাজনৈতিক আন্দোলন, আজকে দেখুন না, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপির নেতা গিয়েছিল, বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পল গিয়েছিল, আপনার তমলুকের সাংসদ গিয়েছিল, সেখানে স্লোগান শুনতে হয়েছে। জুনিয়র ডাক্তার অগ্নিমিত্র পলকে তো গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানে জুনিয়র ডাক্তাররা তো বুঝতে পেরেছে যে বিজেপি প্রকৃত বিচার চায় না, বিজেপি রাজনীতি করতে চায়। বিজেপির ইন্ধন নেই, তাই তো? গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তো তিনি বলেছেন যে, এটাই তো প্রমাণ হলো। তাহলে আপনার কথা থেকে তাই বেরিয়ে আসছে বিজেপি তিলোত্তমাকে সামনে রেখে পশ্চিম বাংলায় রাজনীতি করছে। আপনার বিজেপি তিলোত্তমাকে রেখে সামনে রাজনীতি করছে, তারা ন্যায্য বিচার তারা চায় না, তারা বাংলার মাটি অশান্ত করতে চাইছে। শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন করছে সেই আন্দোলন এলাকা ভিত্তিক ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়েই করছে। ডাক্তারদের আন্দোলন তাদের স্বাধীনভাবে তাদের করার অধিকার আছে। না, ভারতীয় জনতা পার্টি ডাক্তারবাবু আপনার দলের নেতা শুভেন্দু অধিকারী কেন বলেছে যে পতাকাবিহীন আন্দোলন করতে হবে? আপনাদের যদি রাজনৈতিক যদি একটু সুবুদ্ধি থাকে, আপনারা গেরুয়া ঝান্ডা নিয়ে রাস্তায় নামুন, মণিপুরের জন্য নামুন না। মণিপুরে তো সেখানে ধর্ষিত হচ্ছে, উন্নয়তে ধর্ষিত হচ্ছে। আজকে আমার রাজ্যের একজন যুবক আপনার হরিয়ানায় কাজে গিয়ে সেখানকে মেরে ফেলা হলো, তার জন্য একবার আন্দোলন করুন। না, বাসন্তীর যে যুবককে যে মেরে দেওয়া হলো সে তো আমার রাজ্যের যুবক। না, বাসন্তীর যে ছেলেটাকে মানে মেরে ফেলা হলো হরিয়ানায় কাজে গিয়ে, তাই সেটা নিয়ে আপনারা বলুন, সেও তো রাজ্যের ভোটার, রাজ্যের মানুষ। আপনারা তো মানে অযথা রাজনীতিকরণ করছেন। আমার রাজ্যের অত্যন্ত বাইরে হলে আপনারা কি প্রতিবাদ করবেন না? করা হয়েছে কি এইভাবে কি আমরা কোথাও সভা, আপনারা কি বিবৃতি দিয়েছেন, ঘোষণা করেছি? না, আপনার দলের পক্ষ থেকে আপনি যেমন না, আপনার দলের পক্ষ থেকে কি কোনো কেউ গিয়েছে? রাজ্যের বিরোধী দলনেতা ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে গিয়েছে? সে কি আমার রাজ্যের বাসিন্দা নয়? স্টেট অবশ্যই বিবৃতি দেবে। না, গিয়েছেন কি? শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সেই মৃতের বাড়িতে জানলি তো, তার বাড়িতে গিয়েছে আমাদের দলের রাজ্যসভার সাংসদ, আমাদের দলের নেতারা।
মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, সেই জন্য মিতাশ্রীকে সরকারি দপ্তরে চাকরি দেওয়া হয়েছে। আজকে আপনারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখুন কিভাবে আপনাদের বিজেপি শাসিত রাজ্যগুলো মানুষকে অত্যাচার করা হয়। আজকে মণিপুরে মা বোনেদের ধর্ষিত হতে হচ্ছে। অন্যান্য রাজ্যে যে ঘটনা, যদি কোনো ঘটনা ঘটে তার পরিবর্তে পশ্চিমবাংলাতেও একটা ঘটনা ঘটতে হবে, এটাই কি আপনি বলতে চাইছেন? ভারতবর্ষে কোথাও কোনো ঘটনা বলতে চাইবো না, পশ্চিমবাংলাতে ঘটনাটা ঘটছে না। আমার আপনাকে বলি না না আজকেই তিলোত্তমার ঘটনা ঘটে, আজকেই আপনাকে বলি, কর্ণাটকের বিজেপি বিধায়ক ধর্ষণে অভিযুক্ত। আমার রাজ্যের কোন তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়করা কিন্তু জড়িত নয়। আপনার বিজেপি বিধায়ক আজকে অভিযুক্ত কর্ণাটকের, সে ধর্ষণে যুক্ত। আজকে আপনারা বিল আনুন না, লোকসভাতে একটা বিল আনুন সর্বভারতীয় মানে ক্ষেত্রে, গোটা ভারতবর্ষে আইন আনুন, ধর্ষণের মানে আইন আনতে হবে, ধর্ষণের বিচার শাস্তি ব্যবস্থা করুন। সমিতা একটা সেকেন্ড, প্রসেনজিৎ দা, আমি আপনার কাছে, আপনাদের দিল্লিতে সরকার আছে, কেন্দ্রীয় সরকার বিল আনুন, দেশে আইন আনুন, প্রশ্ন শুনুন, আইনটা কেন হচ্ছে না? এই যে যেই যার বক্তব্য নিয়ে আমরা আলোচনা করছি, রাজুর বক্তব্যে এটা যেমন আছে, তিনি অভিযোগ করছেন যে বিজেপির ইন্ধন বা তার বক্তব্য কোটানকোট সুশ্রুড়িতে এই আন্দোলন এতদিন ধরে চলেছে, সরকার বিরোধী, তৃণমূল সরকার বিরোধী আন্দোলন। কিন্তু এই রাজুর আরেকটা বক্তব্য, তিনি বলছেন যে তিলোত্তমার মৃত্যুর দায় আমাদের, সমর্থন করেন। মানে আপনারা কিসের বিচারের দাবিতে পথে নেমেছিলেন? আপনার দলের নেতা তো বলছেন তিলোত্তমার মৃত্যুর দায় আপনারা। আমি একটা আপনাকে বলি, না না উনি রাজু যে বক্তব্যটা দিচ্ছিল একান্ত তার ব্যক্তিগত মত। আপনাকে আমি বলি, যখন কোন রাজুর বিরুদ্ধে ব্যবস্থা হবে, দিলীপ বাবু মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ব্যবস্থা হয়েছে, গতকাল বলেছেন অবশ্যই হবে, সেটা দলীয় ফোরামে। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু শাখার একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা যায়? অবশ্যই তাই তো, যেখানে পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক দলীয় স্তরে যে ব্যবস্থা, সে ব্যবস্থা দল গ্রহণ করবে, সেটা তো আপনার আমি শোনে, আপনি তো সেটা তো আমি টিভিতে বলতে পারি না যে আমার দলের যেটা দলীয় সংগঠনের নিয়ম আছে, আমার দলের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আমার দল ব্যবস্থা গ্রহণ করবে। রাজু তো আমার দলের মুখপাত্র না যে রাজুর বক্তব্যটা দলের স্ট্যান্ড। তাহলে যদি আপনাদের কথাতেই যদি রাজুর বক্তব্যটা দলের স্ট্যান্ড হয়, দাদা প্রকাশ্য সভায় বলছেন, অনিল বসু কোন টিভি চ্যানেলে বসে বলছেন না, ওটাকে সিপিআইএম পার্টির স্ট্যান্ড। প্রকাশ্য সভায় বলছেন মানে তার মানেটা কি দাঁড়ায়? জনগণ তো শুনছেন সে কথা, তার বক্তব্য, তাই নয় কি? না, দিলীপ কোনো মিটিং এ বলছেন না, দিলীপ বাবু তো প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক, না না এমন একটা বিষয় নিয়ে তো, এমন একটা বিষয় নিয়ে দিলীপ বাবু যে বক্তব্যটা দেয় সেটাই কি বিজেপির বক্তব্য? বুঝলাম না, আরেকটু বলুন। সেটা নিয়ে তো আমরা আলোচনা করি নাকি? বিজেপির যে নেতারা যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো করে, হ্যাঁ সেটা নিয়ে তো আলোচনা করি আমরা। না, সেটা রাজুর বক্তব্য কোনো মতোই আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। বেশ, সমীরদা কি বলবেন এই রাজুর এই মন্তব্যতে? কি বলবেন? নয় যে প্রসেনজিৎ তারা বলছেন যে তিলোত্তমা বিচারের দাবিতে আমরাও পথে নেমেছি। না না, তিলোত্তমা কাণ্ড, অন্যান্য কোনো বেফাঁস কথা বলা বা অন্যান্য কোনো বিতর্কিত বক্তব্য রাখার সঙ্গে আজকে যদি তিলোত্তমা কাণ্ডকে আমরা গুলিয়ে দিই তাহলে আমাদের ভুল হবে। কারণ তিলোত্তমা কাণ্ড আজকে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির আন্দোলনের উপর নির্ভর করছে না, ভারতীয় জনতা পার্টি বাদ দিয়েও সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে বিভিন্ন সংগঠিত অসংগঠিতভাবে বিভিন্নভাবে আন্দোলন চলছে। পাশাপাশি আজকে যে কথা বিচারের জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মিছিল করেছি, তো আমরা ব্লকে ব্লকে সভা করেছি, তো আমরা না না তৃণমূল কংগ্রেস না আমরা তো আমরাও সভা করেছি, মিটিং করেছি। আপনার দলের নেতা শুভেন্দু অধিকারী তো সরাসরি বলছে, খাড়া করেছে, সরাসরি শুভেন্দু অধিকারী বলছে যে রাজ্যের মানুষকে পতাকা ছাড়া আন্দোলন করার জন্য আপনাদের যদি সৎ সাহস থাকে আপনারা আসুন না, আপনারা সর্বভারতীয় দল বলে নিজেকে দাবি করবেন। ঝাড়খণ্ডে যদি আপনার দলের সরকার, বিহারের আমি বাংলার মানুষকে ছাত্র সমাজ ছিল, সেই দাবি সময়ের আপনাদের আজকে আপনি বলুন বাংলার মানুষ যদি বিরোধী দলনেতার আহ্বানকে সম্মান করে পতাকা ছাড়া আন্দোলনে সামিল হয়, আর বিজেপির শক্তি যদি আলাদাভাবে বিজেপি দেখায়, আর বাংলার মানুষ যদি আলাদাভাবে পতাকা ছাড়া আন্দোলন করে, তাতে তৃণমূল কংগ্রেসের গাত্রদাহের তো কোনো কারণ নাই।
তৃণমূল কংগ্রেস যদি এই আন্দোলনকে সমর্থন করে, যদি সমর্থন করে, তাহলে তৃণমূল কংগ্রেস বিজেপির উস্কানির কোনো কথা বলবে না। তৃণমূল কংগ্রেসও বাংলার মানুষকে এই আন্দোলন তৃণমূল সমর্থনই করে, তাহলে পতাকা নিয়ে পতাকা ছাড়াতে কি অসুবিধা থাকতে পারে? কোথায় গাত্রদাহ বিজেপির? এই প্রশ্ন আমি আসবো সমীর দা এবং প্রসেনজিৎ দা। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। সমীর দা যে প্রশ্ন তুলেছে, আপনি যে বলছেন যে বিজেপির ইন্ধন রয়েছে, বিজেপি পথে নেমেছে, সমীরদাদের বক্তব্য যদি বাংলার মানুষ পতাকা নিয়ে হোক পতাকা ছাড়া হোক, আপনাদের তো আন্দোলনের সমর্থন রয়েছে, তাতে যদি বাংলার মানুষ পতাকা নিয়ে বা পতাকা ছাড়াই আন্দোলনে নামে, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? না দেখুন, বাংলার মানুষ এবং সুশীল বুদ্ধিজীবী সমাজ যে মিছিল মিটিং করছে, আমরা তো নৈতিক সমর্থন করছি, বা আমরা তো তিলোত্তমার বিচারের বিরোধী নই। তৃণমূল কংগ্রেসও তিলোত্তমার বিচার পাক, সেটা চাই। আজকে দেখুন সিবিআই তদন্ত করছে। আমরা প্রশ্ন করতে চাই, যিনি বিজেপির বন্ধু আছে, এতদিনে সিবিআই এখনো পর্যন্ত কি করলো? তদন্ত তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি করছে। আমরাও চাই সিবিআই দ্রুত তদন্ত শেষ করে নির্ভয়ার যারা দোষী তারা প্রকৃত শাস্তি পাক, এটা আমরা চাই। রাজ্যে তো এখন বামফ্রন্টের জামানা নয়। যখন নদিয়ার বানতলায় ধর্ষণ হয়েছিল, আজকে বাম জামানায় তাপসী মালিককে ধর্ষণ করা হয়েছিল, আজকে নদিয়ার ফুলিয়াতে বোবা মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, তখন বাংলার মানুষ তারা মিটিং মিছিলটা করতে পারতো না সিপিআইএমের সময়। এখন তো বাংলায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলেই আজকে কলকাতা যেখানে পশ্চিমবাংলার রাজধানী, বাংলায় প্রকৃত গণতন্ত্র বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠা হয়েছে বলে আন্দোলন করতে পারছেন। ফিরে এসেছে 2011 পর আন্দোলন হচ্ছে, সমস্ত রাজনৈতিক দল তো বটেই, অবশ্যই বাম জামানায় রাজনৈতিক ব্যক্তিত্বরাও আন্দোলন করতে পারছে। আন্দোলন হচ্ছে তো। সমীর দা কি বলবেন? অবশ্যই আজকে বাম জামানায় তো আমরা মিটিং মিছিল করতে পারি। শুনুন সমীর দাকে বলতে দিন। আজকে আপনি দেখুন, আজকে উত্তরপ্রদেশে সেই পরিবারকে অভিযোগ করতে যায়, অভিযোগ কিন্তু নেয় না তো। আজকে উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা কি? আজকে যোগী রাজ্যের পুলিশের কোন মানুষ আক্রান্ত হলে থানায় গেলে তাকে তো বের করে দেওয়া হয়। বাংলায় পুলিশ প্রশাসন। সমীর দাকে বলতে দিন, বিজেপি প্রতিনিধিকে বলতে দিন। প্রসেনজিৎ দা প্লিজ, আসবো আপনার কাছে আবারও। সমীর দা বলুন। দেখুন, সিবিআই এর হাতে কেস ট্রান্সফার হয়েছে। অবশ্যই সিবিআই এর তদন্ত কিভাবে করবে সেই দিক নির্দেশ নিশ্চয় ভারতীয় জনতা পার্টি করে দেবে না। সিবিআই স্বাধীন সংস্থা, সেই সংস্থার অবশ্যই দায় আছে বিচার পাইয়ে দেওয়া। বিচার প্রার্থীকে বিচার অবশ্যই পাইয়ে দেবে। পাশাপাশি সিবিআই কিভাবে তদন্ত করবে ভারতীয় জনতা পার্টি দিক নির্দেশ দিতে পারে না, কিন্তু কোন বিরোধী রাজনৈতিক দলের নেতার বাড়িতে সিবিআই রেড করতে যাবে সেটা রাজ্যের নেতারা বলে দিতে পারে, তাই তো? প্রসেনজিৎ বাবু বলছেন আমরা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বলেছে সিবিআই তোতাপাখি। কোন গণতন্ত্রের কথা বলছি আমরা? সিবিআই কে কেস হ্যান্ডওভার করার আগে দেখলাম যে হাসপাতালের সেখানকার দেওয়াল অবৈধভাবে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো। আজকে যে বেসিন, সেই বেসিন ভেঙে দেওয়া হলো। আজকে তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টা করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আজকে আমাদের অভিযোগ যে আজকে সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে সেটাকে আপনি প্রমাণ দিতে পারবেন যে রাজ্য প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর প্রমাণ লোপাট করেছে, সেটাকে নিশ্চিতভাবে আপনার কাছে প্রমাণ আছে? আপনার কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আপনার কাছে কি প্রমাণ আছে নাকি যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন প্রমাণ লোপাট করেছে? তার প্রমাণটা দিন। তথ্যের ভিত্তিতে নির্দিষ্টভাবে তদন্ত হবে। কি প্রমাণ আছে আপনি বলুন। ব্যক্তিরা অবশ্যই শাস্তি পাবে। আপনি বলুন। আজকে আন্দোলনের নামে বাম নেতাদেরকে সঙ্গে নিয়ে আজকে বিজেপির কিছু কর্মীরা আরজিকর হসপিটালকে ভাঙচুর করা হয়েছে। আমরা ধিক্কার জানাই, আপনাকে ধিক্কার জানাই। আমরা আরজিকর হসপিটাল ভাঙচুর করেছে সিপিআইএম এর যুব সংগঠন, তার সঙ্গে বিজেপি ছিল। আজকে তো আপনার ভাঙচুর কেন করা হলো আন্দোলনের নামে? আপনার হাতে যদি প্রকৃত প্রমাণ থাকে, রাজ্য প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তর কর্মকর্তারা প্রমাণ লোপাটের চেষ্টা করে, আপনি প্রমাণ দেন। যদি কিছু জানার থাকে অবশ্যই সিপিআইএম প্রমাণ দেন, যিনি বসবেন তিনার কাছে জানবেন। আরে বাংলায় তো সিপিআইএম কংগ্রেস বিজেপি একই, যাহাই বাম তাহাই রাম। রাজ্যে নির্বাচনে সিপিআইএম এর যত পার্সেন্ট ভোট কমে, আপনাদের ভোট তো তত পার্সেন্ট বাড়ে। আপনারা তো কিছু নদী থাকে না, বর্ষার সময় নদীতে জল আসে, বর্ষার জলে পুষ্ট নদী। বিজেপি হচ্ছে সিপিআইএম এর পুষ্ট দল। সিপিআইএম এর কর্মীরা তো ভোট দেয় আপনাদেরকে। সিপিআইএম এর ভোটারদেরকে তো আমরা কিনে রাখিনি। যাহাই বাম তাহাই তো রাম পশ্চিম বাংলায়।
কথাকে সম্মান জানিয়ে যদি ভারতীয় জনতা পার্টির কথার উপর আপনাদের বিশ্বাস বাংলায় একটাই তো লক্ষ্য ভোট দেয়, কোনো ভোটারই যে আপনাদের একটাই কাজ সকালবেলায় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা, রাত্রে ঘুমানো রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা। 2011 সালে ক্ষমতায় এসেছিল। আজকে আপনি সিপিআইএম বলুন, ভোটাররা একসময় ভোট আপনার 19 সালে 18 জন সাংসদ ছিল, তারা কি কাজ করেছে? এসেছিল কিন্তু না, আপনার দলের সাংসদরা কি কাজ করছে আপনি বলুন। আপনার যে রাজ্যের সাংসদগুলো আছে তাদের কি কাজ? সঙ্গে 18 জন তারা রাজ্যের জন্য কি করছে? তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বড় প্যাকেজ আনতে পারছে? আমিও জানি। বেশ, বোঝা গিয়েছে প্রসেনজিৎ দা। প্রসেনজিৎ দা জানি তো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমীর দা এবারে একটু থামুন। সমীর দা প্লিজ এবারে একটু থামুন প্লিজ। সমীর দা এবং প্রসেনজিৎ দা দুজনকে সময় শেষ হয়ে আসছে। আমি প্রসেনজিৎ দা আপনার কাছে আসবো। প্রসেনজিৎ দা প্লিজ। জানি তো প্রসেনজিৎ দা আপনার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই আরজিকরের ঘটনা নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে কেউ কোনো মন্তব্য করবেন না, যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। তারপরেও এই রাজু আনসারিরা এতটা সাহস পাচ্ছেন কোথা থেকে? তাহলে কি তারা দলের শৃঙ্খলা ভাঙছেন না? না, দেখুন, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সর্বময় নেত্রী তিনি বলেছেন যে এই বিষয়ে মুখ বন্ধ রাখা। রাজু আনসারি যেহেতু একটা বেফাঁস মন্তব্য করেছেন, নিশ্চয়ই আমাদের দলের যারা নেতৃত্ব রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দলের অবশ্যই দল তার ব্যবস্থা গ্রহণ করবে। সবে আপনার একদিন হয়েছে, আপনারা দেখুন যে দল ব্যবস্থা নিচ্ছে কি না নিচ্ছে। কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে একটু বলবেন প্লিজ। উনি তো আমার উদয়ন গুহ, অরূপ চক্রবর্তী, ওনার বক্তব্যই তো। উদয়ন গুহ, অরূপ চক্রবর্তীদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল দেখেছেন সমীর দা? হুমায়ুন কবির, উদয়ন গুহ, হুমায়ুন কবির, শুনুন, ওনাদেরকে দল যতটা মানে যা নির্দেশ দিয়েছে, আজকে আপনি দেখুন আজকে ব্যবস্থা হয়েছে বলে দেখা যায়নি। আমি সেটাই জানতে চাইলাম ব্যবস্থা হয়েছে কিন্তু জানেন আপনি? নেতা বলুক যে কি ব্যবস্থা গ্রহণ করছে। আজকে শুভেন্দু অধিকারী কি ভাষা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলের কি ভাষায় আক্রমণ করে। প্রতিপন্ন করছে শুভেন্দু অধিকারী। কেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুক কেন কেন বলা হয়? সমীর দা এবং প্রসেনজিৎ দা, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আরজি করার ঘটনা সমীর দা আজকে আর সময় নেই, অনেক ধন্যবাদ আপনাকে। প্রসেনজিৎ দা আপনাকে অনেক ধন্যবাদ। নারদ আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।